আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিবরাইল, আমি দেখতেছি মূসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। উল্লেখ না থাকার কারণে হয়তো শ্রোতাদের অনেকের ধারণা যে আমি 10টা সাড়ে 10টা মাইক ধরবো, এজন্য অনেকেই একটু বিলম্ব হচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেল ইনশাল্লাহ পড়ে যাবে। সবাই নামাজ পড়তেছে, আমাদের স্টেজে নামাজ হয়ে গিয়েছে, আমরাও নামাজ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা স্টেজে আলোচনা শুরু করছি। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজ মুশান সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। আপনারা সেখান দাঁড়ানো থেকে সামনে যান, সুন্দর দেখা যাবে, যান সামনে, যান সামনে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আসসালামু আলাইকুম। আপনি কুমিল্লা বামনপাড়া যে ওয়াজটা করছেন, রাসূলের মেরাজ নিছেন, এবার কবরের আযাব হাসর ময়দান এই ওয়াজটা করবেন। কুমিল্লা বামনপাড়া করছেন না, স্বপ্নে করে এটা কত বছর কয় দিচ্ছেন। নাহলে আমি মোবাইল লই আই, মোবাইল ডাউনলোড দিয়ে আই দে লইন না আনন্দ আমল নামা দেয় নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমশান বিটি কালমিনা উত্তরপাড়ার ফুটন্ত গোলাপ যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মরহুম লাহু মিয়া, মরহুম দুধ মিয়া, মরহুম চান মিয়া সকল কবরবাসী স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী সাহেব, বিশেষ বক্তা হযরতুল্লাহ মৌলানা জাকির হুসাইন তাহিরি সাহেব, মৌলানা ইয়াসিন হুসাইন তাহিরি সাহেব, মঞ্চে বসে আছেন জননন্দিত চেয়ারম্যান জসিম ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। তোমার খবর আছে আজকে আমল নামা লয়েছে, আমল নামা লয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। পোস্টারে যদি সময়ের উল্লেখ থাকলে তো সুবিধা হইতো। এরপর মাইক কি চলে বাইরে? ও মাইক বন্ধ, এর লেগে থামাস হয়েছে না রে। দাও দিয়ে দাও, মাইক দিয়ে দাও। নামাজ মসজিদের শেষ। আমাদের স্টেজে জামাত হয়েছে, আমাদের মসজিদে জামাত মনে হয় শেষ পর্যায়ে। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজা? এই মুহূর্তে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মেরাজ নিয়ে আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? মেরাজ মানে হলো গোপন রহস্য, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, মেরাজ অর্থ হলো সাক্ষাৎ। একটা হলো ইসরা, নবী উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এটাকে বলা হয় ইসরা। সেখান থেকে নবী সিদরাতুল মুনতাহা গেছে, এটার নাম হলো মেরাজ। আর ওখান থেকে রাসূলুল্লাহ মক্কানে গেছে, এটার নাম হলো এরাজ। একটা ইসরা, একটা মেরাজ, একটা এরাজ। আমাদের দেশে অনেকে মেরাজ পর্যন্ত যায়, শেষ করে এরপরে আর যায় না, কারণ এরপরে গেলে তো আমার নবীরে নূর মানতে হবে। বুঝছেন নি ঘটনাটা কোন জায়গায়? এই জন্য এর উপরে যায় না।
তো নবীর মেরাজটা আল্লাহ কেন করাইছে এই ব্যাপারে 2-3টা ব্যাখ্যা করব। এরপরে রাসূলুল্লাহকে নিয়ে মহান রবের দিদার পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কি কি প্রেক্ষাপটগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীর মেরাজটা কেন হয়েছিল? আপনারা বলুন বেহেশত কয়টা? 8টা। জোরে বলেন বেহেশত কয়টা? 8টা। 8টা বেহেশতে অনেক সুন্দর বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী বলেন নিশ্চয়ই মুমিনের জান এবং মাল, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনেছেন বেহেশতের বিনিময়ে। এই বেহেশত যে কত সুন্দর এটা দেখাইবার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন। কিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জান এবং মাল কিনেছি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল বেহেশতের মধ্যে যাবে, বেহেশতের ভিতরে শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, ওই গাছের গোড়ার মধ্যে আমার বন্ধু নবী মেরাজের পোশাকগুলো আছে। এই পোশাকগুলো আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাবে, আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমার বন্ধুরে আমার দরবারে নিয়ে আসবে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। একটা জবানও বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারকগুলো নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা দেখতেছেন আমার নবী ঘরের মধ্যে ঘুমায় রয়েছে। আমরা ঘুমাইলে কোনো খবর থাকে না, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? না আসেনি? এই ঈমান আছি না আমরা? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমালে ওযু ভাঙ্গে না। এই জন্য আমার নবী আপনার নবী ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডান হাত মুবারকের কাছে গেল, বাম হাত মুবারকের কাছে গেলেন। আমার নবী আপনার নবী যখন ঘুমের ঘরে আসে গো,
ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি এখন নবীরে ডাক দেই, আমার নবী যদি ঘুম ভাঙ্গার কারণে কষ্ট পাই, আমি জিব্রাইলগিরি খতম হয়ে যাবে। একবার নবীর ডান হাত মুবারকের কাছে যাই, আরেকবার নবীর বাম হাত মুবারকের কাছে যাই, আরেকবার নবীর কদম মুবারকের কাছে যায়, আরেকবার নবীর মাথা মুবারকের কাছে যাই। দুই পাশে যাইয়া নবীর ডাক দেওয়ার সাহস পাই না। বন্ধুরা রে আমার, যেই মাত্র ঘোরাঘুরি করতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ডাক দেওয়া যাবে না, আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকের তলার মধ্যে জিহ্বাটা লাগায়া দিলেন। বন্ধুরা রে আমার, ও বিটিকাল মিনার বাবা, এবার নবীর কদম মুবারকের তলায় যখন জিহ্বাটা লাগায়া দিল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে গিয়া, আখি ভাই জিবরাইল, তোমার জিহ্বা কেন আমার কদম মুবারকের তলায় লাগাইছো? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতি জামা দিয়া। এই জামাগুলো হোমনার সুপার মার্কেট থেকে পাঠানো হয় নাই, নিউ মার্ট থেকে পাঠানো হয় নাই। আমার নবীরে আমার আল্লাহর দিদারে নিবেন, আমার আল্লাহ জান্নাতি ড্রেস বন্ধুর জন্য পাঠাইয়া দিছে। আমার নবীর কাছে পোশাক মুবারকগুলো নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও জিবরাইল, কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনি নবীর সুন্দর করে সাজাইয়া, দুলার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথা শুই না আমার নবী দর দর করে চোখের পানি ফালাইয়া কান্দে গো। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কত পয়গম্বর আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছে, অথচ আমার আল্লাহ দেখা দেই নাই। আপনার আগে একজন পয়গম্বর ছিল, যার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। এমন কোন দিন নাই এত কথা বলতো না, না জানে আল্লাহর কণ্ঠটা কেমন। হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলতো। কথা বলতে 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 একদিন ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাম তারানি, ও মুসা রে, কিয়ামত হয়ে যাবে, তবু তুমি আমার দেখা পাবে না। জিবরাইল আলাইহিস সালাম কোনোভাবে মানে না, ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, কথা শুনি মন তো ভরে না, একবার তুমি আমার দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, কখনোই দেখতে পারবে না। এই কথা বলার পরে মুসা নবী মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, হো মুসারি, তুমি যখন মানতেছ না, ঠিক আছে, আগামীকাল তুর পাহাড়ের মধ্যে আইসো। এবার তুর পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে মারলো। তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। ও আমার বন্ধুরি, একটু পরে মুসা নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার দেখা দেওয়ার কথা বলছো। আমি দেখেছিলাম পাহাড় তো সুন্দর পাহাড়, কিন্তু এই পাহাড়টা কেন এমন ভাবে লয় হয়ে গেল? আল্লাহ ডাক নিয়ে কয়, আমার নূরের তাজাল্লি পাহাড় শেষ করতে পারে নাই, আমার নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই। মুসারি, পাহাড় জ্বলছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, তুমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতা, একটা মাত্র কারণে
তোমার মধ্যে স্পর্শ লাগে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দেখা দেয় নাই। মুসা নবীর মেরাজ হলো তুর পাহাড়ে, আল্লাহর কুদরত দেখেছে কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। ইউনূস নবীর মেরাজ হলো মাছের পেটের ভিতরে, আল্লাহর কুদরত দেখেছে কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবীর মেরাজ হলো লামকানে আমার আল্লাহর সঙ্গে। এবার জিবরাইল সাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? একটা কথা মনে রাখবেন, আমার নবী উম্মতের সুখের বেলাও বলে নাই, পাথরের আঘাত খাইয়াও বলে নাই, মেরাজে যাওয়ার সময়ও বলে নাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী উম্মতের বলে নাই। এখনো রওজা মুবারকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর জন্য কাদার দরকার আছে না নাই? আমার নবী কয়, ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পর আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবীকে আমার দিদারে যতদিন আমি রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার কোন কেন? আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওযু করলেন। সুবহানাল্লাহ কোন কেন? আরো বড় করে কেন সুবহানাল্লাহ? ওযু আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? আমার নবী ওযু করলে নবীদের কি কোনো গুনাহ আছে? কথা কয় না, নবীর গুনাহ আছে? আঙ্গো দেশে অনেক মৌলবীরা আছে কয় নবীর গুনাহ আছে। নবীর রেখে আল্লাহ বলছে যে আপনি গুনাহ করছেন, অতঃপর তওবা করুন, নাউজুবিল্লাহ করুন। নবীজি এমনি তওবা করতেন শুধু উম্মতের শিক্ষার জন্য। কথা বল ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কইরা জামা মুবারক গুলা গায়ে লাগাইছে। ও আমার বিডি কালমিনের বাবা, নবী আমার জামা মুবারক গুলো লাগাইয়া যেই মাত্র রওনা হবে, যেই বুরাকটা পাঠাইছে, বুরাকটার গতি কেমন জানেননি? বুরাকের গতি হলো তার নজরটা যতটুকু যায়, একটা কদম ততটুকু যায়। আল্লাহু আকবার কেন? নজরটা যতটুকু, চোখে যতটুকু দেখে, একটা পলক, একটা কদম ততটুকু। এটা কি সাধারণ গতি? আরে বাপ রে বাপ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাকের কুদরত দেখাইবার জন্যই নবীরে মেরাজ করাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘোষণাকার, আরো জোরে বড় ঘোষণাকার।
আলামিন আমার বন্ধু নবীরে বেহেশতের জামা লাগাইয়া রওনা হইয়া গেছে। আমার নবী রওনা হইয়া গেল। বন্ধুরা রে আমার নবী যাওয়ার সময় একটা কবর দেখলেন, কবর। আমার নবী বলেন, জিবরাইল সাল্লাম কয়, ও নবী গো, আপনার সামনে কি? আমার নবী বলে, কবর। কবরের ভেতরে কে? আমার নবী বলেন, কবরের ভিতরে হইল হযরতে মূসা কালিমুল্লাহ। কি করে? কয় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। কি ওয়াজ বুঝেননি এখন? কি বিষয় দিছে পাগলায়, যাতে ওয়াজটা লম্বা হয়। এমন চালাক বিডিএল বেড়াইত না, খুব বেজারলে বেড়াইত। চাইছিলাম যে একটু লামসাম দিয়ে যাবো গা, আর একটা সাতপুর যাইতেইব না, এমন একটা বিষয় দিছে লম্বা। এটা ফ্রেমের ওয়াজ, কিসের ওয়াজ? কথা কনা প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, আমি দেখতেছি মূসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সব নবী আপন আপন রওজা মুবারক জিন্দা। মূসা নবী যদি জিন্দা হয়, আমার নবী কি মরা? আমার নবী কি মরা? মুসা নবী রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা প্রশ্ন করেন তাহিরি হুজুর, এতগুলা নবী থাকতে আল্লাহ মুসা নবীর কবরের উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপটা কেন বানাইলো? এতগুলা নবী থাকতে ইব্রাহিম নবীর উপর দিয়া রাস্তা করলো না, জাকারিয়া নবীর উপর দিয়া রাস্তা করলো না, ইউনুস নবী রওজার উপর দিয়া রাস্তা করলো না, ইয়াহিয়া নবী রওজার উপর দিয়া রাস্তা করলো না, দাউদ নবী রওজা মুবারকের উপর দিয়ে রাস্তা করলো না, ইয়াহিয়া নবী রওজার উপর দিয়ে রাস্তা করলো না। ও তাহিরি হুজুর, তাইলে আমার আল্লাহ মুসা নবী রওজার উপর দিক দিয়া কেন রাস্তাটা করলো? এর কারণটা কি জানেননি? এর কারণ হলো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইতে কইতে একদিন আল্লাহরে কইতো, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত তুমি দেখতে পারবা না, তবে তুমি কালিমুল্লাহ, একটু তাকায়া দেখো হাবিবুল্লাহ কারে কয়। তুমি আমার দেখতে চাইছো, দেখা দেই নাই, আর আমার নবী তোমার সামনে দিয়া আমি আল্লাহর দিদারে আসতেছে। আর আল্লাহু আকবার। এবার আমার নবী রওজা হয়ে গেল, আমার নবী রওনা হয়ে গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী আর একটা কবর দেখলেন। ওই কবরটার ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব কয়, জিবরাইল, এই কবরটা কার রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই কবরটা হলো ওই পাগলনি, যেই পাগলনি আল্লাহর জিকিরের অপরাধে আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সন্তানগুলোকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। এই কবরের ভিতরে তাদেরকে দাফন করা হয়েছে। এখান থেকে এই মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। তার মানে প্রমাণ হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, কবরে যাওয়ার পরে তাদের সম্মান কি বাড়ে না কমে? অনেক বেড়ে যায়। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন তেমন, মারা যাওয়ার পরে এদের অবস্থা দ্বিগুণ না তিনগুণ বাইরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ায় থাকা অবস্থায় পাসপোর্ট বিশাল হয়ে চলে, মারা যাওয়ার পর আর পাসপোর্ট বিশাল লাগে না, যেটাই খুশি সেটাই যাইতে পারে। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলে না কে?
আল্লাহর হাবিব রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা মসজিদের মধ্যে গিয়েছেন। ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে চলে গেল। আল্লাহর হাবিব যেই মসজিদের মধ্যে গিয়েছে, ওই মসজিদের মধ্যে আমার নবী যাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী ছিল ইমাম, আর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। এই জন্য নবীর উপাধি শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন না, নবীর আর একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি রে বেজার? এবার আমার নবী 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করছে। নবী হইল ইমাম, আর নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। এরপরে আমার নবী নামাজ আদায় করার পর এখান থেকে আমার নবী আসমানের দিকে উড়াল দিবে। এই জায়গার নাম হলো ইসরা। আর মসজিদে আকসা থেকে যে রওনা দিছে এটার নাম হলো মেরাজ। এটার শেষ প্রান্ত হলো সিদরাতুল মুনতাহা। এখন 2য় স্টেপের আওয়াজ চলতেছে। এবার যখন আমার নবী সেখান থেকে রওনা হয়ে গেল, বুরাকের একটা পলক, একটা কদম, প্রথম কদমে যাইয়া প্রথম আসমানের ভিতরে একজন নবী, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমার নবীরে দেখা আমার নবীরে সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। আমার নবীরে সালাম দিয়েছেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী সালামের জবাব দিলেন। প্রথম আসমানে যাইয়া একজন নবীর সঙ্গে দেখা হলো, 2য় আসমানে যাই আর একটা নবীর সঙ্গে দেখা হলো, 3য় আসমানে যাইয়া দেখা হলো, 4র্থ আসমানে যাই আরেকজন নবীর সঙ্গে দেখা হলো। এমন ভাবে দেখা হতে হতে আমার নবী আপনার নবী 7 জন পয়গাম্বরের সঙ্গে দেখা করেন। এর ভিতরে মুসা নবীও আছে। সুবহানাল্লাহ কয় না? এখন দেখেন, একটু মাথাটা খেলান তো দেখি। আমার নবীকে আমি মেরাজে যাওয়ার সময় মুসা নবীর দেখছি কবর। ঠিক আছে নি কথাটা? আমার কি ওয়াজে বুঝাই গেছিলাম না? মুসা নবীর দেখে গেছি কবরে। আবার এই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে নামাজ পড়ে। আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীর সালাম দিয়া রিসিভ করে। এখন একটু আওয়াজ করে বলেন, মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে জোরে বলুন। কয় জায়গা? এই তো বেটা, হ্যাঁ ঠিক আছে। কয় জায়গা? কয়জন? কয় জায়গা? এই তো ওয়াজ বুঝতে পারছেন। মুসা নবীর ভাওয়ার বেশি না, আমার নবীর ভাওয়ার বেশি। আরো জোরে কোন গেলে গে? মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাইকা নবীর সঙ্গে উপস্থিত হতে পারে, আমার নবী বিটি কালমেনায় আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আমাদের কার কার আছে একটু হাত তোলেন। আল্লাহু আকবার কোন কেন? আমার ওয়াজ কি এই পর্যন্ত বুঝছেন? তা আপনি দেখেন না কেন? ব্যাটারি প্রবলেম। আমরা না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখে। কথা বলেন ঠিক না বেটি? এবার নবী বেহেশতের ভিতরে ঢুকছে। কিসের ভিতরে? আপনারা বেহেশত দেখছেননি? দেখছেন? নবী বেহেশত দেখছে। আমার নবী বেহেশত দেখছে।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। নবী হলো জান্নাতের শুভ সংবাদ দানকারী, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। নবী যখন বেহেশতের ভিতরে ঢুকছে, বেহেশতের যেই রুমেই ঢুকে আমার নবীজি দেখতেছেন, আমি যখন বেহেশতে গেলাম, গিয়ে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীজিকে প্রশ্ন করি, নবী গো, কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন? আমার নবী বলেন, আমি বেহেশতের রুমে মেরাজে যখন গেছি, বেহেশতের রুমে যাওয়ার পরে আমি শুনতেছি হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। বেলাল কি আমরা বিডি কালমিনার বেলালের মতো? এই বেলালের চেহারাটা ছিল কালো, সুরটা বেশি ভালো ছিল না, কিন্তু বেলালের পায়ের আওয়াজ বেহেশতের ভিতরে শোনা যায়। আর আমার নবীও এমন নবী, পায়ের আওয়াজটা কার এটাও বুঝে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গো ডাক দিয়া বলে, হযরতে বেলাল, আমি যখন মহান রবের দিদারে বেহেশতে গিয়ে ঢুকলাম, আল্লাহ আমার বেহেশত দেখাইলো, আল্লাহ আমার দোজখ দেখাইলো। আমি যখন বেহেশতের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। হে বেলাল, তুমি কি এমন আমল করো যে এই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি। বেলাল, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চেহারাটা বেশি ভালো না, আমার চেহারাটা হলো কালো, সুরটাও তেমন বেশি ভালো না। নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে গো, কিন্তু আমি কালো বলে আপনার সামনে যাই না। কিন্তু আমি যতবার ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করি। আমি সবসময় ওযু করলে 2 রাকাত নামাজ আদায় করি, একটা মাত্র উদ্দেশ্য কইরা। কি উদ্দেশ্য? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, সব সাহাবীরা আপনার কাছে যায় কথা বলে, আপনার সঙ্গে দেখা করে, আমি কালো বলে আপনার সামনে যাই না। কিন্তু নবী, একটা উদ্দেশ্য আছে। কি জানেননি গো নবী? আমি যখন ওযু কিনা 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, সব সাহাবীরা নামাজের পর তোমার সঙ্গে, তোমার বন্ধু নবীর সঙ্গে কথা বলে, কিন্তু আমি তো কফল ফুরা, চেহারাটা বেশি ভালো না, কিন্তু তোমার বন্ধু নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। ও আল্লাহ, আমি যদিও নবীর সামনে যাইতে না পারি গো, কিন্তু তোমার বন্ধু নবীর ভালোবাসা আমি বেলালের উপরে যেন অবশ্যই থাকে, কারণ আমি আমার জীবন দিয়া আমার নবীরে ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তোমার 2 রাকাত নামাজ আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এই জন্য তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে ঢুকেছি রে বেলাল। শুধুমাত্র তাই নয়, আমি জান্নাতের মধ্যে শুনেছি, শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আমি একটা উটের উপরে থাকবো, ওই উটের রশিরে থাকবো তোমার হাতে, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, আর আমার পিছন পিছন সবার আগে যিনি জান্নাতে ঢুকবে আমার পরে, তিনি হলো তুমি হযরতে বেলাল।
এই জন্য যুবক ভাইয়েরা আমার, টাকার জোরে নবী পাওয়া যায় না, ক্ষমতার জোরে নবী পাওয়া যায় না, গায়ের জোরে নবী পাওয়া যায় না। নবীরে পাইতে গেলে মহব্বত লাগে, পাইতে গেলে কোনো বংশের কোনো ক্যাটাগরি লাগে না, নবীরে পাইতে গেলে সম্পদের ওজন লাগে না, নবীরে পাইতে গেলে কোনো কন্ডিশন নাই, একটা মাত্র কন্ডিশন। সেই কন্ডিশনটা হলো হুব্বে রাসূল, আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীকে আল্লাহ জান্নাত দেখাইছে, এরপরে জাহান্নামের দিকে আমার নবীকে দেখাইবার জন্য নিয়ে গেল। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন জাহান্নামের পাদদেশে গেলাম, যাওয়ার পথে দেখলাম কিছু কিছু নারীদেরকে পাগুলা গাছের মধ্যে বাইদা মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এরা কারা গো যাদের পাগুলা গাছের মধ্যে বাইদা মাথার চুলগুলা নিচের মধ্যে ঝুলাইয়া রাখছো? এরা কারা গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বুঝেননি ওয়াজ? বুঝেন তো? এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামে যাওয়ার আগে কিছু কিছু মানুষগুলাকে আমার নবী দেখবেন যে এই মানুষগুলার পেটগুলা হবে কালবুয়তিন, ঘরের তলির মতন, একবারে বড় বড় করে দাঁড়াইয়া থাকবে। এদের কান্নার কারণে জাহান্নামীরা পর্যন্ত অবাক হয়ে যাবে। ইন দি মিন টাইম এবার প্রশ্ন করবেন, হুজুর এরা কারা যারা বড় বড় পেট নিয়ে দাঁড়ায় আছে, ভয়ঙ্কর ভাবে কান্নাকারি করতেছে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার হারাম খুরের দল। আমাদের সমাজের ভিতরে হারাম খায় এমন মানুষ আছে না? নাই। হারাম খাও নাচা দুজুকে যাও, হালাল খাও নাচা বেহেশতে যাও। কথা কোন ঠিক কিনা? আমরা বেহেশতে যেতে গেলে, আল্লাহর কাছে দোয়া কবুল করতে গেলে অবশ্যই আমাদেরকে হালাল খাওয়া লাগবে, গায়ের মধ্যে হালাল রক্ত থাকা লাগবে। আরে হারাম খাইয়া উপার্জিত রক্ত এই হাত দিয়া যতই দোয়া করেন, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। একটু জবানটা খুলে কন, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আমার নবী জাহান্নামের মধ্যে গেল রে। জাহান্নামটা এত গভীর। আমার নবী জাহান্নামের গভীরতা সম্পর্কে কি বলে জানেননি? আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, ওই মুহূর্তে বিশাল বড় একটা আওয়াজ আসলো। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী, আপনার নবী বলেন, আজ থেকে ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছিল। সাহাবীরা ৭০,০০০ বছর আগে যে পাথরটা জাহান্নামের মুখের মধ্যে ছাড়লো, আজকে যাইয়া ওই পাথরটা জাহান্নামের নিচে যাইয়া পড়ছে রে। এই জাহান্নামটা এত গভীর হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এত গভীর যদি জাহান্নাম হয়, তাইলে এই গভীর জাহান্নামের ভিতরে থাকবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত গভীর গভীরে জাহান্নামের সবার নিচে থাকবে কারা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলে জানি? ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের সবার নিম্নে থাকবে মুনাফিকের দল। এখন প্রশ্ন হলো, মুনাফিক কারা?
যারা কথায় কথায় মিথ্যা কয়, মুনাফিক কারা, যারা আমানতের খেয়ানত করে, মুনাফিক কারা, যারা ওয়াদা করলে খেলাফ করে, মুনাফিক কারা, কয় যারা নামাজ পড়ে কে আমরা নামাজি, রোজা রেখে কে আমরা রোজাদার, হজ করে কে আমরা হাজি, যারা নিজেরা নিজেরা ইবাদত করে বড়াই করে। আমার আল্লাহ কয় এই বড়াই করুণাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়া বেহেশতে যাইব, আবার নামাজ পড়া দোজখে যাইব, একটা মাত্র কারণে, আমার নবীর মহব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, মুনাফিকরা। অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহ কাফেরদের জন্য। এরপর এখানে মুনাফিকের অভাব হবে না, কারণ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, কিন্তু বান্ডেল ফাইলে সব বইলা যায়। আছে না নাই? আরো জোরে আছে না নাই? কিন্তু সুন্নিদেরকে কোনদিন টাকা দিয়ে ইমান কিনতে পারবা না, ঠিক কিনা বলো? আব্বুরে আসল কথা শুননা যান। এখন এই বিটি কালমিনা যে তো রান্না করলো, খাবার করলো, জিজ্ঞাসা করেন আপনারা খাবারটা যে করলেন কি দিয়া রান্না করলেন? কয় লাকড়ি দিয়া আগুন ধরাইলাম, কাঠ দিয়া আগুন ধরাইলাম, লাকড়ি দিয়া আগুন ধরাইলাম, খেরের কারি দিয়া আগুন ধরাইলাম। আবার কোন কোন জায়গার ভিতরে গই আছে, গই গই কিটা, এই যে গোবরের ইয়া, গইডা 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 গোবর দিয়া লাঠি দিয়া তুম তুম করে বানা। হ্যাঁ, দেনি 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 আগুন দ্বারা কাঠ দিয়া। এখন যে কত হইল জাহান্নামের আগুন, যে তো ভয়ঙ্কর। জাহান্নামের আগুন ধরাইব আল্লাহ কি দিয়া? মানুষ দিয়া। ভাগ্যমা মোবাইল টিভি বলে পড়ো তো জোরা জোরা আল্লাহু আকবার গো, আর জোর করে আল্লাহু আকবার। আবার বলতেছি, ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। ওই দেখেন আল্লাহ কয় আমি জাহান্নামের আগুন ধরামু মানুষ দিয়া আর পাথর দিয়া। আবার কয় জাহান্নামের আগুনটা প্রস্তুত করছি কাফেরের জন্য। আরেক জায়গায় কয় জাহান্নামের সবার নিচে থাকবো মুনাফিকরা, বানাইছে কাফের লাগিয়া, থাকবো মুনাফিকরা। তাহলে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কি সাই কাফের মুনাফিক কিন্তু আমার ওই তিতাস্তি কাইতো না বিটিকাল মিনা, একবার আপনার গড়ের লগের মানুষটাই মুনাফিক নাম্বার 1। মানে বুঝাতেছি কাছের লোক, যারা আপনার লোকে চলে, আপনার লোকে খায়, আপনার লোকে ঘুরে, সুযোগ পেলে তারাই আপনার বড় বাসটা দিয়ে দিব। কি ঠিক আছে কথাটা? এই মুনাফিককে আপনার লাগাত নাই। যত অশান্তি আছে সব অশান্তি এই মুনাফিকদের কারণে। জালে জালে ঝগড়া এই মুনাফিকের কারণে, বউ শাশুড়ি ঝগড়া এই মুনাফিকের কারণে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া এই মুনাফিকের কারণে, পাড়ায় পাড়ায় ঝগড়া এই মুনাফিকের কারণে, ব্যবসায়ী ব্যবসায়ী ঝগড়া একমাত্র মুনাফিকের কারণে। অত্তরে বলো ঠিক না বেঠে? মুনাফিক মুনাফিক এখন মোটামুটি ভালোই দেখা যায়। ইদানিং কিছু স্পষ্ট হয়েছে মুনাফিক। আমারও তো বাজান অনেক অনেক কথা কয়, কিন্তু আমি আগে যে এই লাইনে কই এখনো এই লাইনে কই। আমি কাউরে সত্য কথা বলতে যাই, কাউরে ডরায় কথা কই না। গেছলাম গা তো, আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? জয় মোমবাতি ফেল করছিলাম।
গেলে বুঝলেন কি তা কই আমি তেলের সংকট কোন এই সংকট কোন সব সিন্ডিকেটের কোমর ভাঙ্গে সমান করে দিলাম ইনশাআল্লাহ। দ্রব্যমূল্য বাড়ে সিন্ডিকেটের কারণে, দেশের মাঝে মাঝে ক্রাইসিস তৈরি হয় সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে, শুধুমাত্র বিটি কালমিনা, দুলালপুর